আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা জীবন নিজের পরিবারের গান গেয়ে কান্নাকাটি করেছেন বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শনিবার দুপুর 12টার দিকে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্দোলনে বরিশাল বিভাগের শহীদ পরিবারের সদস্যদের খোঁজ নেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। সার্জিস আলম বলেন, খুনি হাসিনা সারা জীবন শুধু নিজের পরিবারের গান গাইতে গাইতে ক্ষমতাকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছিল। যেখানে গেছেন সেখানে তার পরিবার নিয়ে কান্নাকাটি করেছেন। তার পরিবারের 18 জনই শুধু মানুষ, আর এই 2000 জন মানুষ না। এদেরকে খুন করার সময় তার বুকটা একটুও কাঁপেনি। আজ আমার যে ভাই শহীদ হয়েছে, যে বোন শহীদ হয়েছে, সেই শহীদ পরিবারের বাবা মা ভাই বোনকে আমরা কিভাবে সান্ত্বনা দেব? সার্জিস বলেন, খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের প্রশ্ন তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার প্রশ্নই আসে না। আমাদের জীবনের বিনিময় হলেও আমরা এটা করতে দেব না। খুনি হাসিনা সারা জীবন 1975 সালের গল্প বলে ক্ষমতাকে সবসময় সুদৃঢ় করার চেষ্টা করেছেন। এখন তিনি 2000 মানুষকে কিভাবে খুন করলেন? তিনি যদি দরদ বোঝেন তাহলে এ খুনগুলো কিভাবে করতে পারলেন? যে রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে রেখে তারা এ কাজগুলো করেছে, তাদের কোনো অধিকারই নেই এ বাংলাদেশ চালানোর। সার্জিস আলম আরও বলেন, সবার কথা এখানে বলতে পারছি না, কিন্তু সবার আলাদা কষ্ট ব্যথা আছে। এগুলো বলার মতো না, আবার সবাই বলতেও পারে না, সবাই প্রকাশ করতে পারে না। আমার অনেক বোন আছে যাদের বিয়ে হওয়ার কয়েকদিন পর স্বামী হারিয়েছেন। তাদের সারা জীবন কিভাবে কাটবে? যে নবজাতক পৃথিবীতে আসার আগে জানতই না যে সে তার বাবার মুখ কোনোদিন দেখবে না, সে জানতই না কোনোদিন তার বাবা তাকে কোলে নিতে পারবে না, সে কাউকে বাবা বলে ডাকতে পারবে না, ওর কি দোষ ছিল?